বর্তমান সমাজে কিছু লোককে দেখা যায় ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকাকে সামনে নিয়া, অল্প বয়সীকে কথার সামনে নিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কালেমা লেপন করার চেষ্টা করে। স্পষ্ট ভাষায় বলছি, যেহেতু শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ, এজন্য স্পষ্ট ভাষায় বলছি, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কালেমা লেপন করার চেষ্টা করে, এরা মুসলমান নয়। মুসলমান নাম ধারণ করে থাকলেও এরা নাস্তিক, এরা বেঈমান, এরা কাফের। ঠিক কি না? পরিষ্কার কথা। যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, গতকাল দেখলাম একটা বেয়াদব ইমরান বিন বশির, আপনারা কেউ কেউ দেখে থাকবেন ইউটিউবে কথা বলে থাকে, মোল্লা বেশ ধারণ করছে, পুরো হুজুর বেশ ধারণ করছে, ধরে সে কি বলছে জানেন? আমি লম্বা কথায় যাব না, শুধু সংক্ষেপে এতটুকু বলি। সে বলছে সবে মেরাজ সম্পর্কে কথা বলতে গিয়া সে বলছে পরকিয়া রজনী নাউজুবিল্লাহ। কেন এই কথা কেন আসছে? কারণ হলো হাদিসের রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করেন, সেই মেরাজটা শুরু হয়েছিল ওই রাত্রিতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ছিলেন, ওখানে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তো ওই কারণে ওই বেয়াদব ইমরান বিন বশির এবং এই জাতীয় কিছু নাস্তিক, এরা আল্লাহ রাসূলের চরিত্রের উপরে কালেমা লেপন করার চেষ্টা করে। আমি জানি না ইমরান বিন বশিরের বাড়ি কোন জায়গায়, যদি বাংলার জমিনে হয়ে থাকে এই বেয়াদবটাকে, এই কুলাঙ্গারটাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ওকে গ্রেফতার করে আমাদের মুসলমানদের দাবি, ওকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলার অধিকার কোনো উম্মতের নাই। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবীজির মেরাজ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মহব্বত করে তার দরবারে নিয়ে যায়। কেমনে নিয়ে যায়? দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাকের পছন্দের ফেরেশতা, সব তো পছন্দের, কিন্তু সবচেয়ে বেশি জলিলুল কদর, যার মাকাম বেশি, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন, অথবা সহজ riwayat আসছে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন। দুইজন ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কাছে আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবায় নিয়ে যায়। হাতিমে কাবায় নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক চাক করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক চাক করা হয়। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে বের কইরা জমজমের পানি দিয়া পরিষ্কার কইরা ধুইয়া আবার ভিতরে রেখে দেওয়া হয়। কেন সিনা চাক করা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে মোট 3 বার চাক করা হয়েছে। কয়বার? নাম্বার 1, ছোট কালে হালিমা সাদিয়ার ঘরে থাকা অবস্থায়। নাম্বার 2, যৌবন কালে। আমাদের যুবকদের মধ্যে যখন আমরা যৌবন কালে থাকি তখন ব্যতিক্রমতা কাজ করে। যৌবন কালে যেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো প্রকার ব্যতিক্রমতা কাজ না করে, এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে যৌবন কালে চাক করা হয়। আবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাবেন, যেহেতু উর্ধ্ব জগতের বিষয়, সেটা সহ্য করা সবার পক্ষে সম্ভব নয়। দোস্তরে, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা কিন্তু সেই নরওয়েতে, যেখানে ঠান্ডা প্রধান দেশ, ওইখানে গিয়ে থাকতে পারবো না। ওখানে গিয়ে থাকার জন্য প্রথমে কিছু ট্রেনিং এর প্রয়োজন পড়বে, কিছু সহ্য করতে হবে, এরপরে ওখানে যাওয়া যাবে। ঠিক এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হবে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে আবার চাক করা হয়। এই সিনা মুবারক চাকের কথাটাকে এক সময় বৈজ্ঞানিকরা অস্বীকার করতে মানত না, কিন্তু এখন দেখা যায় তারা গবেষণা করতে করতে এমন অবস্থা হয়েছে, এখন ওপেন হার্ট সার্জারি হয়। শুধু ওপেন হার্ট সার্জারি না, বরং এর চাইতে উন্নত মানের চিকিৎসাও আছে না নাই? বৈজ্ঞানিকরা অস্বীকার করত,
হাদিসে পাকের মধ্যে এসেছে সওয়াবকে ওজন করা হবে, গুনাহকে ওজন করা হবে, নেক আমলকে ওজন করা হবে। এটাকে তারা অস্বীকার করত, কিন্তু এখন তারা স্বীকার করতে বাধ্য। তারা বলতো যে জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা কিভাবে ওজন করে? এখন তারা গবেষণা করে দেখে, ওই যে সূর্য থেকে আলো আসে পৃথিবীতে, তারকা থেকে আলো আসে পৃথিবীতে, ওটাকেও মাপা যায়, ওটাকেও ওজন করা যায়। আলোর গতি তারা হিসাব করেছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ মাইল। কত? 1,86,000 মাইল, 3 লক্ষ কিলোমিটার। কত? 3 লক্ষ কিলোমিটার। এটা তারা গবেষণা করে বাইর করছে। তাহলে যদি সাধারণ জ্ঞান দিয়া আমাদের দুনিয়ার বৈজ্ঞানিকরা গবেষণা করে কথা বের করতে পারে যে তারকার গতি বা আলোর গতি হইল প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল তথা 3 লক্ষ কিলোমিটার, তাহলে যে রব আপনাকে আমাকে বানাইছেন ওই রবকে আপনার আমার নেক আর বদি অর্থাৎ সওয়াব আর গুনাহের ওজন করতে পারবেন কি পারবেন না? কেমনে যে বুঝাবো? এই যে আপনি দেখেন, এই যে নতুন করে এআই একটা ফাইল বেরোয়েছে না, প্রোগ্রাম এআই, এটারে আপনি যেটা বলবেন আপনাকে সব তথ্য দিয়ে দিবে। তাহলে এটা যদি দুনিয়ার মানুষের জ্ঞান দিয়ে হতে পারে, যিনি সমস্ত মানুষকে বানাইলেন, সারা দুনিয়ার সব কিছুকে যিনি বানাইলেন, তিনি কি এর চাইতে কম পারেন না বেশি পারেন? কত বেশি? তুলনা করা যায়? দোস্ত আবাব, ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবেন। কোথায় নিবেন? উর্জ জগতে নিয়ে যাবেন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাকে চাক কইরা নবীজিকে প্রস্তুত করা হয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের প্রথম খণ্ড 162 নম্বর হাদিসের মধ্যে আসছে, 92 নম্বর পৃষ্ঠা 162 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাদ কুনতু আরা আসারাল মাখিত ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে ওই যে চাক করার পরে সেলাই করা হয়েছে ওই দাগটা সচক্ষে দেখেছি। ফেরেশতারা চাক করছে, সেলাই করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালবেলা যখন মেরাজের বিস্তারিত ঘটনা বর্ণনা করেন, একটু পরে আসতেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ঘটনা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন, কে কি স্বপ্নে দেখছো? এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে বসছেন। নবীজি তার মেরাজের ঘটনা বর্ণনা করলেন। রাতের বেলা আল্লাহ পাক আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, সেখান থেকে তার দরবারে নিয়ে গেছেন। আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। কথাগুলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা করেন, কুফরি শক্তি কাফেররা আশেপাশে যারা ছিল তারাও শুনলো। শোনার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে তারা হাস্য উপহাস করা শুরু করলো। আল্লাহর নবীর বিরুদ্ধে টিটকারি মারা শুরু করলো। তাকায় দেখে দরবারের মধ্যে অন্যান্য সাহাবায়ে কেরাম আছে, কিন্তু নবীজির প্রধান শিষ্য সাইয়্যিদুনা আবু বকরকে দেখা যায় না। মনে মনে ভাবলো, আবু বকরকে যেহেতু দেখা যায় না, প্রধান শিষ্য, সুতরাং আবু বকরের কাছে যাই, এই বিষয়ে গিয়ে কথা বলি, দেখি কথা বলার পরে আবু বকর কি বলে। কারণ যে সবচেয়ে কাছের হয় তাকে দিয়েই বেশি ক্ষতি করা যায়, ঠিক কিনা? এ পর্যন্ত আমরা দেখেছি যাদের ক্ষতি হয়েছে কাছের মানুষ দিয়েই বেশি হয়েছে। এজন্য তারা চিন্তা করলো আবু বকরের কাছে যাই। তো আবু বকরের কাছে গেছে, আবু বকরকে যা বলে, আবু বকর আচ্ছা বলো তো, কেউ যদি বলে এক রাত্রি সে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার সেখান থেকে 7 আসমানের উপরে গেছে, আবার সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, সাক্ষাৎ করে আবার ফিরে আসছে, আচ্ছা আবু বকর এই কথা কি তোমার কাছে বিশ্বাসযোগ্য হয়? আবু বকর সিদ্দিক তারা তো কাঁচা মানুষ না। আবু বকর সিদ্দিক সোজা জিজ্ঞাসা করছে, কে বলছে? জ্ঞানী মানুষ তো, এই জন্য কেউ বলছে ডাইরেক্ট অস্বীকার করে নাই। উনি বলে, কে বলছে? কয় এইটা ওই যে তোমার দোস্ত আছে না, তুমি যাকে অনুসরণ করো মুহাম্মদ, সে মুহাম্মদ বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন এক বাক্যে বলে দিয়েছিলেন, হ্যাঁ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
যদি বলে থাকেন তাহলে এটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন না আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একথা বলে দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আবু বকর সিদ্দিকের এমন অবস্থার কারণে কোনো কথা নাই, কোনো চুচেরা নাই, আল্লাহর নবী সম্পর্কে এক বাক্যে বিশ্বাস। এই কারণে আবু বকর সিদ্দিকের নামের মধ্যে আগে ছিল শুধু আবু বকর, আল্লাহর পক্ষ থেকে পছন্দ করে এখন তার জন্য লকব লাগা দেওয়া হয়েছে। এখন থেকে তুমি সিদ্দিক, মানে এক কথাই বিশ্বাসী, দ্বিতীয় কোনো চুচেরা নাই। এই জন্য আবু বকর সিদ্দিকের নামের মধ্যে লেগে গেছে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর পক্ষ থেকে পছন্দ করে অনেকের অনেক নাম লাগছে। এই যে আবু হুরাইরা, ওনার নাম কি আবু হুরাইরা নেই? ওনার নাম কিন্তু আবু হুরাইরা না, বিভিন্ন রেওয়ায়াত আসছে। আব্দুর রহমান আসছে আবু হুরাইরার নাম, কিন্তু আবু হুরাইরা কোত্থেকে আসছে? একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেছে, যায়া যখন গেছে কথা বলতেছে, নবীজি আলোচনা করতেছে, হঠাৎ করে এই যে হাতের আস্তিন আছে না, এটার ভিতর থেকে বিড়ালের বাচ্চা একটা বেরিয়ে আসছে। আল্লাহ রাসূল হাইসে দিয়া কয়, ইয়া আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা, মানে বিড়ালের বাপ, এই বিড়ালের বাপ। মজা করে কইছে। নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতো চিন্তা করেন। নবীজি বলছে ইয়া আবা হুরায়রা, কোনো কথা নাই, আজকের থেকে আমার নাম চেঞ্জ, আজকের থেকে আমি আবু হুরায়রা। আল্লাহু আকবার। আমাদের মধ্যে নবীজির ভালোবাসা কতটুকু আছে? একটু ধৈর্যের সাথে অল্প সময় বসতে আমি শোনাবো আপনার আমার নবী আপনাকে আমাকে কত ভালোবাসেন। শুধু একটু শোনাবো যে কেমন ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটনা শুনাইলেন, কাফেররা আবু বকর সিদ্দিকের কাছে যায় যখন কোনো পাত্তা পায় না, আবার দৌড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এখন চিন্তা করছে মুহাম্মদকে কিভাবে বিভ্রান্ত করা যায়, প্রশ্ন ছুড়ে দিবে, কঠিন কঠিন প্রশ্ন। আয়েশা প্রশ্ন করছে, মুহাম্মদ তুমি তো বলছো বাইতুল মুকাদ্দাস গেছো, তাহলে তোমার কাছে প্রশ্ন, বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে? আমার দোস্তরা আপনারা এই কথা বুঝে থাকলে বলবেন, মসজিদের মধ্যে যখন নামাজ পড়তে যান তখন কি দরজা জানালা আর সিঁড়ি গুনতে যাননি? কথা কন, ফ্যান গুনতে যাননি, কেউ এগুলা গুনতে যায় না। আপনি তো নামাজ পড়তে গেছেন, কিন্তু আল্লাহ রাসূলকে তো শুধু নামাজের জন্য পাঠানো হয় নাই, বরং কোথায় নেওয়া হবে? আল্লাহ পাকের সাথে সাক্ষাতের জন্য নেওয়া হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়, মুহাম্মদ বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুরিবতু কুরবাতাম মা কুরিবতু মিথলাহু কাত্তু। ওই সময় আমি এত বেশি পেরেশান হয়েছি যা ইতিপূর্বে জিন্দেগিতে কখনো পেরেশান হই নাই। কেন? কারণ হলো এই প্রশ্নের উত্তর যদি না দেওয়া যায় তাহলে ওরা আমার নামে মিথ্যাবাদী কথা আরবের মধ্যে ছড়িয়ে দেবে। কিন্তু এই প্রশ্নের উত্তর কিভাবে দিবে? কারণ রাসূল তো এগুলো করতে যায় না, উত্তর কোত্থেকে দিবে, কিভাবে দিবে? কিন্তু দোস্ত, ওই যে রব্বুল আলামিন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে গেছেন, মেরাজ করাইছেন, ওই রব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করবেন নাকি সম্মান দিবেন? জবান খুলে বলেন। তাহলে কাফেররা যখন প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তর না দিতে পারলে তো এক ধরনের বেইজ্জতি, আর উত্তর দিতে পারলে তো সম্মান পাবে। এজন্য নবীজিকে কিভাবে সম্মানিত করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতাফিqtu আখবিরুহুম আন আয়াতিহি ওয়া লা আনজুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেররা যখন আমাকে প্রশ্ন করে পেরেশান হই, অত্যন্ত পেরেশান হই, তখন আল্লাহ তাআলা যেমনি ভাবে মোবাইলের মধ্যে আমরা তাকায় দেখি হারাম শরীফকে পুরোপুরি দেখা যায়, বাইতুল মুকাদ্দাসকে দেখলেও সুন্দর করে দেখা যায়, কোন একটা দৃশ্য দেখলে সুন্দর করে দেখা যায়, সবগুলা গোনা যায়, দেখা যায়, বোঝা যায়।
ঠিক এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ওদের প্রশ্নের পরে আল্লাহ তাআলা ওই বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে উঠাইয়া ধরে, বলেন না সুবহানাল্লাহ। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে উঠাইয়া ধরেন। ফাতাফিকতু আখবিরুহুম আন আয়াতি ওয়া আনা আনজুরু, নবীজি বলেন ওই বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া তাকাইয়া ওই দরজা কয়টা আছে একটা একটা করে গুনি, জানালা কয়টা আছে একটা একটা করে গুনি, সিঁড়ি কয়টা আছে একটা একটা করে গুনি, আমি ওই কাফেরদেরকে উত্তর দিয়ে দিচ্ছিলাম। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। এর দোস্ত, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, তখন ওই কাফেররা বলে, দেখো মুহাম্মদের জাদু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে যায়। নাউজুবিল্লাহ। কথায় না পারলে তখন এটা কইতে হবে না, নাচতে না জানলে উড়ান বাঁকা, কথা কন না, নাচতে না জানলে উড়ান বাঁকা, রাস্তা একটা বাইর করতে হবে, তাই না? এক বেটা দর্জি মানুষ, এনে দর্জি থাকলে আবার রাগটাক করেন না, কিন্তু এক বেটা দর্জি মানুষ, দর্জিদের কারো কারো অভ্যাস থাকে কাপড় চুরি করা। এখন এই দর্জি চিন্তা করছে সবার থেকে কাপড় চুরি করি, দামি মানুষ একজন আমি সব কাপড় নিয়ে আসছি, যে আমার জামাটা বানায় দাও। আচ্ছা ঠিক আছে, দিয়ে যান, বানায় দেবে। না, এখন আমার সামনে বানাইতে হবে। এই বেটাও আরো আগে, বেটাও জানে যে চুরি হয়, এই জন্য হ্যাঁ কি করছে, কারণ আমার সামনে বানাইতে হবে। বেচারা চিন্তা করছে কি করি, চুরিটা কেমনে করব, আমার তো টার্গেট কাপড় চুরি করতে হবে, তো কাপড় চুরিটা কেমনে করব? আলহামদুলিল্লাহ। তো কাপড় চুরি কেমনে করব? এখন অনেকক্ষণ এই সেই করে করে সময় পার করে দেখেছে বেটা এটা যায় না, কাপড়ও তো চুরি করতে হবে। এই জন্য সে বুদ্ধি করে গল্প শুনাইতেছি, বুদ্ধি করে দিছে জোরে এক ফাঁদ। একজন ফাঁদ দিছে, স্বাভাবিক জোরে একটা ফাঁদ দিলে মানুষ হাসে না? ওই বড় হাসতে হাসতে মনে করেন অবস্থা খারাপ, দোকান থেকে বেরিয়ে গেছে, হাসতে হাসতে দোকান থেকে বেরিয়ে গেছে, আর এই ফাঁকে দিয়ে দর্জি কাপড় চুরি করে লেগে গেছে। এতই সুযোগে খুঁজতেছিল। তো যাদের টার্গেট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করা, এরা তো যে কোনো সুযোগে যে কোনো ভাবে বলবে যে আল্লাহ রাসূল কেমনে তাকে দোষারোপ করা যায়, কেমনে তার বিরোধিতা করা যায়। এজন্য তারা বলে মুহাম্মদের জাদু সেই বাইতুল মুকাদ্দাসে চলে যায়। দোস্ত আবার বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার মধ্যে আনা হয়, সেখান থেকে প্রস্তুত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বুরাক পাঠিয়ে দেওয়া হয়। মুসলিম শরীফের মধ্যে আসছে বুরাকটা কেমন, ওয়াদাবাতুন আবিয়াল তাবিলুম মা ফাওকাল হিমার দুনাল বাগাল ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। এটা এমন একটা প্রাণী যেটা গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট। খচ্চর চিনেন নি আপনারা? গাধা আর ঘোড়া এটা যদি কখনো মিলন হয়, ওখান থেকে যেই বাচ্চা হয় এটা হলো খচ্চর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা যায়, ওয়া দাব্বাতুন আবিয়াল তাবিলুম মা ফাওকাল হিমার দুনাল বাগাল। বুরাক হলো এমন একটা প্রাণী, আমাদের দেখবেন কারো কারো ঘরের মধ্যে কিন্তু বুরাক সাজায়, সাদা একটা ঘোড়া বানায়, মানুষের ছবি লাগায় বুরাক বানায় দেয়। নাউজুবিল্লাহ। ছবি রাখা জায়েজ আছে নি করে? মাফ করবেন, আমাদের এই শিক্ষিত সমাজের বহু মানুষের ঘরের মধ্যে ছবি আছে না নাই? এই ছবি দিয়ে কি করবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যে ঘরের মধ্যে কুকুর থাকবে কিংবা কোনো প্রাণীর ছবি থাকবে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। আমার ভাইরা, আপনাদের দুইটা পায়ে ধরে অনুরোধ করে দেওয়া যায়, ঘরে ছবি থাকলে বের করে ফেলবেন। ছবি এটা আমাদের কাজ না, এটা আমাদের কাজ না, এটা আমরা করতে পারি না। রহমতের ফেরেশতা ঢোকা বন্ধ হয়ে যাবে। রহমতের ফেরেশতা ঢোকা বন্ধ হলে ঘরের রোগ বেরোগ পেরেশানি, জামাই বউয়ের ঝগড়া, সন্তান কথা শুনবে না, সব সমস্যা ঢুকবে। এজন্য আমরা ঘরের থেকে ইনশাআল্লাহ ছবি বের করে ফেলবো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া দাব্বাতুন আবিয়াদ
তাওয়ীলুম মা ফাওকাল হিমার দুনাল বাগাল, ওটা এমন একটা প্রাণী যা গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট। ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, ওটা এমন একটা দ্রুতগামী প্রাণী যে এর চোখ যেখানে পড়তো, নজর যেখানে পড়তো, ওইখানে এর কদম পড়তো। কতটুকু দূরে যায় বৈজ্ঞানিকদের গবেষণা, সাধারণভাবে দুনিয়ার মানুষের দৃষ্টি সাধারণ খালি জায়গার মধ্যে তাকালে 3 কিলোমিটার পর্যন্ত যায়, আর ওইটা তো হইল আল্লাহর পক্ষ থেকে নির্বাচন করা প্রাণী। হাদিসের মধ্যে এমন ঘটনা আসছে, ওই বাইতুল মুকাদ্দাস এতটুকু যাওয়ার পথে মাত্র একবার পাও ফলাইছে জমিনের মধ্যে মাঝখানে ওই প্রাণীটা, আর দ্বিতীয়বারে ওই বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যায়। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন সব নবীকে ওই বাইতুল মুকাদ্দাসে জমা করছেন। সব নবীরা কাতার বেঁধে দাঁড়ায়া যায়, নামাজ হবে নামাজ হবে, কাতার বেঁধে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীও দাঁড়ায় আছেন, সমস্ত নবীরা অপেক্ষায় কে নামাজ পড়াবে, কে ইমামতি করবে। ঠিক এই সময় জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধইরা সামনের দিকে নিয়া ইমামতির জন্য দাঁড় করায়া দেয়। তখন থেকে আল্লাহর নবীর নাম ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, নবীদের ইমাম তখন থেকে হয়ে যায়। দোস্তরে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার সফর শেষ, এরপরে আখিরাতের কি বলে সেই ঊর্ধ্ব জগতের সফর শুরু। দোস্তরে ঊর্ধ্ব জগতে যাওয়ার আগে আরো কিছু সফর হয়েছে। এটা হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিবেন জাহান্নাম, ওই জাহান্নাম কিন্তু উপরে না জমিনের নিচেই তৈরি করে রেখেছেন। জাহান্নামের আযাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখেন কিছু লোকের অবস্থা এমন যাদের গালগুলাকে, ডান পাশের গালকে ফেরেশতা করাত দিয়ে কাটতেছে, আবার এটা যখন কাটা শেষ হয় ফেরেশতা বাম দিকের গাল কাটা শুরু করে। যখন বাম দিকের গাল কাটা শুরু করে আবার ডান দিকের গালটা ঠিক হয়ে যায়। ফেরেশতা বাম দিকের গাল কাটা শেষ করে ডান দিকের গাল কাটা শুরু করে, আবার দেখা যায় বাম দিকেরটা ঠিক হয়ে যায়। একবার এই পাশেরটা ঠিক হয়, ওটা কেটে ফেলে, আবার অপর পাশেরটা ঠিক হয়, ওটাও কেটে ফেলে। এভাবে করার দিয়ে তার গাল দুইটা কাটা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, এরা কারা যাদের গাল এভাবে কাটা হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলেন, এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজের মানুষ মিথ্যা কথা বলে কি বলে না? খুব কম বলে, নাকি বলে না? হ্যাঁ বলে না তো মনে হয়। আপনারা এই এলাকার মানুষ ভালো মানুষ, আপনারা মনে বলেন না? বলেন মাশাআল্লাহ। আপনারা গাজীপুরের মানুষ, গাজী মানে কি? যুদ্ধ বিজয়ী, মাশাআল্লাহ। তো সেখানের মানুষ আপনারা তো মিথ্যা কথা করার কথা না। দোস্তরে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আর মিথ্যার কারণে দুনিয়াতেও বেইজ্জতি হতে হয়, আখিরাতেও বেইজ্জতি হতে হয়। আর বেশিরভাগ মিথ্যা চলে ব্যবসায়ীদের মধ্যে। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আরে কত মাকাম একজন ব্যবসায়ী! ব্যবসায়ী যদি সত্যবাদী হয়, আমানতদার হয়, তাহলে ওই ব্যবসায়ীর জান্নাত হবে, হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। আর ব্যবসায়ী যদি মিথ্যাবাদী হয়, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের সাথে ময়দানে মাহশারে ওঠানো হবে। ব্যবসায়ীকে যদি পাপিষ্ঠদের সাথে ওঠানো হয় তাহলে ব্যবসায়ীর জন্য জান্নাত না জাহান্নাম? জবান খুলে বলেন, পাপিষ্ঠদের সাথে উঠলে আপনার আমার জন্য কি জান্নাতের ফয়সালা হবে না জাহান্নামের ফয়সালা হবে? আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কে কে জান্নাতে যাইতে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। দোস্ত আবার হাত নামায় ফেলেন। আমরা সবাই জান্নাতি হতে চাই। আমাদের যেহেতু জান্নাতি হতে হবে, জান্নাতি হতে হলে মিথ্যা কথা বলা যাবে না। ব্যবসায়ীরা সহজে মিথ্যা কথা বলে ফেলে।
বলে কি একটা জিনিস কিনে আনছে মনে করেন 10 টাকা দিয়া, এখন তার টার্গেট হলো 20 টাকা বেচতে হবে। এই জন্য কখনো কখনো সে বলে যে 18 টাকা দিয়ে কিনে আনছে, আল্লাহর কসম। আছে না নাই? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে শাস্তি শুনছেন, আল্লাহ রাসূল দেখছেন যে করাত দিয়া এই 2 কাল কাটা হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। দোস্ত আবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন একদল লোক এমন আছে যারা রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে, সেখান থেকে কিনারে আসতে চায়। কিনারে দাঁড়ায় থাকা ফেরেশতা যখন সে কিনারে আসতে চায়, কিনার থেকে তার দিকে পাথর মারে, মাথার মধ্যে আঘাত লাগে, আবার সে আঘাত লেগে ওই লোকটা সেই সমুদ্রের মাঝখানে চলে যায়, রক্তের নদীর মাঝখানে চলে যায়। আবার আসার চেষ্টা করে, আবার মাথার মধ্যে আঘাত করে, আবার ওই জায়গায় চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। কি করত? সুদ খাইতো। মানুষ তার নিজের রক্তকে পানি কইরা কষ্ট কইরা এদের সুদ আদায় করত। গ্রামগঞ্জে সুদ আছে না নাই? অনেক বেশি, অনেক বেশি। সুদের ভয়াবহতা তো মারাত্মক, অপরাধ তো অনেক, এবং এর শাস্তিও ভয়ানক। এর মধ্যে একটা শাস্তি শুনাইলাম যে তাদেরকে এইভাবে রক্তের নদীর মধ্যে রাখা হচ্ছে, সেখানে হাবুডুবু খাচ্ছে, আসতেছে কিনারে, ফেরেশতা পাথর মাইরা আবার সেই রক্তের নদীর মধ্যে পাঠায়, আবার আসার চেষ্টা করে, আবার পাঠায়। এটা একটা শাস্তির কথা শুনাইলাম, সত্তরের আরো বহু শাস্তি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন জাহান্নামের মধ্যে মটকা, চিনেন আপনারা? হ্যাঁ, তন্দুর রুটি বানায় না? আবার আপনাকে ওই সাইড একটু ভিতরের দিকে গেলে দেখা যায় সেফা বানায়। সেফা, সেফা কি করে? মটকা দিয়ে বানায় না? মটকা কেমন? মটকার পেট মোটা থাকে, মুখটা ছোট থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন এমন একটা জাহান্নাম যেটাকে মটকার মতো দেখা যায়, ভিতর থেকে খুব গন্ডারের আওয়াজ, ভয়ানক আওয়াজ বের হচ্ছে, আর ভিতরে আগুনের শাস্তি চলতেছে। বহু নারী পুরুষ আছে যাদের লজ্জাস্থানের মধ্যে সাপ বিচ্ছু কামড়াচ্ছে, আবার দেখা যায় এদের অবস্থা এমন, এদের মধ্যে আগুনও জ্বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগুনের শীষটা যখন উপরের দিকে ওঠে, দেখা যায় এই লোকগুলো উপরের দিকে ওঠে, এমন অবস্থা হয় মুখ পর্যন্ত চলে আসে, মনে হয় যেন এখন বের হয়ে যাবে, কিন্তু আবার নিচের দিকে চলে যায়, আবার ওঠে, আবার নিচে যায়, আর চিৎকার করে কান্নার আওয়াজ চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরিল, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, ওগো নবীজি, এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে জিনা করে বেড়াইতো। আমাদের সমাজে জিনা আছে না নাই? জবান খুলে বলে, আরে ধর্ষণ শুধু জিনা না। আমরা তো মনে করি যেটা ধর্ষণ করছে এটাই মনে হয় জিনা। না দোস্ত, অবৈধ প্রত্যেকটা সম্পর্ক জিনা। কথা কন, পরকীয়া জিনা। সেটা ইচ্ছা করে হোক, অনিচ্ছা করে হোক, প্রেম, অবৈধ প্রেম জিনা। এর মাধ্যমে সমাজের মধ্যে জিনা ব্যভিচার ছড়াচ্ছে। হায় হায়, আমাদের দেশের মধ্যে শিক্ষিত মানুষ ওনারা, মাশাআল্লাহ, তারপরে ওনাদের সামনে বলতেই হয়, ওনারা বারবার এগুলোর ভুক্তভোগী হয়েছেন। কি শুনছেন এই কথা? রাষ্ট্র কঠিন কঠিন কথা কয়, 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, বলে কি বলে না? 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু এই কথা বলে না যে 18 বছরের আগে প্রেম করা যাবে না। কথা কন, 18 বছরের আগে বিয়ে করলে বাড়ির মধ্যে দেখা যায় উকিল, ব্যারিস্টার, অমুক তমুক, নারী অধিকার সব ঢুকে যায়, কিন্তু সেই 12 বছর 13 বছরের মেয়ের গর্ভ থেকে বাচ্চা হয়ে যায়, তখন বিচারের খবর থাকে না। কথা কন, খালি দর্শনের গিয়ে মামলা করলে তখন বিচার হয়, কিন্তু শরীয়তের বিধান কি? আল্লাহর রাসূল বলেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমা, যার কোনো সন্তান জন্মগ্রহণ করে সে যেন তার সুন্দর নাম রাখে। ফাইদা বালাগা, যখন ওই বাচ্চাটা বালেগ হয়, ফালইউজাওয়িজ, উপযুক্ত মনে করলে বাচ্চাকে বিয়ে দিয়ে দেবে। ফাইন বালাগা ওয়ালাম ইউজাওয়িজ, বাচ্চাটা বালেগ হইছে, বিয়ে করাই নাই, বাচ্চা যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়, ফাইন আসাবা ইসমান, যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়, ফাইন্নামা ইসমুহু আলা আবি, আল্লাহ রাসূল বলেন তাহলে ওই গুনার জিম্মাদার হবে বাপ মা। নাউজুবিল্লাহ। আমার দেশে উল্টা আইন আছে, সোজা আইন নাই।
সোজা আইন নাই, পরকীয়ার ব্যাপারে কি আইন আছে? আইন নাই তো আমার দেশে, কিন্তু 18 বছরের আগে বিয়ে হইলে এটার বিরুদ্ধে আইন আছে। দোস্ত, পরিষ্কার কথা, 18 বছরের আগে বিয়ে হলে যে কঠোরতা, এটা আমার দেশের নয়, এটা আমেরিকা থেকে আমদানি করা, এটা ইংরেজদের থেকে আমদানি করা, এটা খ্রিস্টানদের থেকে আমদানি করা, ঠিক কিনা? তারা আমার দেশে জানাকে ছড়িয়ে দিতে চায়। না আমেরিকা না লন্ডন সে হলবত, না আমেরিকা না লন্ডন সে হলবত, हमें मस्ते मदीना कर खुदाया, वरना अल्लाहु अकबर। न जापान से न जर्मन से हो निस्बत, हमें उश्शाक काबा कर खुदाया। আমাদের আমেরিকার দরকার নাই, লন্ডনের দরকার নাই, জাপানের দরকার নাই, ব্রিটেনের দরকার নাই। আমাদের সম্পর্ক দরকার হলো ওই কাবাওয়ালার সাথে আর মদিনাওয়ালার সাথে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আযাব দেখলেন। দোস্তরে, এদিকে গেলে অনেক লম্বা সময় পার হয়ে যাবে। এভাবে জাহান্নামের আযাব দেখলেন। এরপরে ঊর্ধ্ব জগতে নবীজির গমন শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পার হয়ে যান। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানিয়েছেন আমাদের সকলের পিতা হযরতে আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম কি বলে অভিবাদন জানিয়েছেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম জানাইছেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম জানাইছেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম জানাইছেন। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম জানাইছেন। সপ্তম আসমানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জানাইছেন। আমাদের জাতির পিতা কে? জবান খুলে বলেন না। আমাদের এক এক দল এক একজনকে জাতির পিতা বানায়। আওয়ামী লীগ বানায় একজনকে, বিএনপি বানায় আরেকজনকে। আমাদের কথা পরিষ্কার, এত গোতাগুতির দরকার নাই বা মারামারি দরকার নাই। আমাদের মুসলমানদের জাতির পিতা কে? জবান করে বলেন কে? আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, সেখানে অভিবাদন হয়। এরপরে আরো উপরের দিকে যায়। দোস্তরে, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আসছে, সেই 7 আসমানের উপরে আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। দোস্ত আবাব, ওই সপ্তম আসমান অতিক্রম করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যিনি নিয়ে যাচ্ছিলেন, জিবরাইল আলাইহিস সালামের সাথে আবার সেই আগের আকৃতিতে সাক্ষাৎ হয়। জিবরাইল আলাইহিস সালামের যে মূল আকৃতি, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন ওহী নাজিল হয়, প্রথম দিকে জিবরাইল আলাইহিস সালাম দেখে বেহুশ হয়ে গেছিলেন। জিবরাইল আলাইহিস সালামকে দেখার পরে বেহুশ মানে নবীজি ভয় পেয়ে গেছিলেন। নবীজি বাড়িতে গিয়ে হযরত খাদিজারে কয়, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল দাও, আমি ভয় পেয়েছি। কেন ভয় পেয়েছেন? কেন ভয় পেয়েছেন? আপনি তো এমন না, বরং আপনি তো হলেন এমন ব্যক্তি যিনি অসুস্থ ব্যক্তিদের সেবা করেন। আপনি তো এমন ব্যক্তি যিনি অসহায়দের পাশে দাঁড়ান, তাদের জন্য আপনি ইন্তজাম করেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন। আপনার তো ভয় পাওয়ার কিচ্ছু নাই। দোস্ত, সংক্ষেপের জন্য বলছি, ওই সময় একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে মূল আকৃতিতে রেখেছিলেন। আর এই যে মেরাজের সময় সপ্তম আসমান অতিক্রম করার পরে দ্বিতীয়বার দেখছেন। 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা নাজম এর 13, 14, 15 নম্বর আয়াতে রব্বে কাবা বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার আপনার রব আমাদেরকে জানায় দেন, হযরত জিবরিল আলাইহিস সালামকে ওখানে 7 আসমানের উপরে দ্বিতীয়বার মূল আকৃতিতে দেখেছিলেন। জিবরিল আলাইহিস সালাম দেখতে কেমন? মুসলিম শরীফের প্রথম খণ্ড 93 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে 174 নম্বর হাদিস। হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 ডানা 600 পাখা দান করছেন। লাহু সিদ্দু মিআতি জানাহিন। হযরত জিবরিলের ডানা কয়টা? 600। কত বড় বড় ডানা!
মুসলিম শরীফের 177 নম্বর হাদিসের মধ্যে আসছে কাদ সাদ্দা উফুকুস সামা, এক একটা ডানা এত বড় যে ওই ডানা দ্বারা পূর্ব পশ্চিম পুরা দিগন্ত ঢেকে যায়। সুবহানাল্লাহ বলবেন না, ঘুমায় গেছেন, কালকে বাড়ি দিয়ে কইবেন हर चेखाही बाशो लेकिन अंधू के दीवाना बाश, हर चेखाही बाशो लेकिन अंधू के दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश। কবিতার ভাষায় বলেন, তোমার অবস্থা অন্য সময় যাই থাকুক না কেন, যখন আল্লাহ পাকের মহিমার কথা আসবে, আল্লাহ পাকের বরত্বের কথা আসবে, আজীব অবস্থার কথা আসবে, তখন তোমার মধ্যে একটু মাতলামি ভাব কাজ করা, এটা আল্লাহ বড় পছন্দ করেন। এজন্য যখন আল্লাহর কথা আসে, আল্লাহর বরত্বের কথা আসে, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই আওয়াজগুলো বের হয়ে আসবে, আল্লাহ বড় পছন্দ করে। এই দুই একজন ভাই উঠাউঠি করেন না, ছেড়ে দেবো এখনই, লম্বা সময় পার করবো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওইখানে গেলেন, জিবরিল আলাইহিস সালামকে দেখছেন। এরপরে আল্লাহ বলেন ওইখানে একটা জায়গা আছে, নাম হইল সিদরাতুল মুনতাহা। কি নাম? কি নাম? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে বড়ই গাছ বুঝাইছে, বড়ই। ওইখানে আপনার আমার জন্য আল্লাহ তাআলা একেবারে বিশাল বড় বড় বড়ই রেখে দিয়েছে, মটকার মতো বড় বড় বড়। হাদিস শরীফের মধ্যে মটকার মতো বড় বড় বড়ই। এই সব বড়ই আপনার জন্য আল্লাহ পাক আমার জন্য রেখে দিয়েছেন। সিদরাতুল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই জায়গায় আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতুল মাওয়া ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? কি রে ভাই বুঝেন না? দি এই জান্নাতুল মাওয়া, কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে একটু হাত উঠিয়ে দেখান তো। আল্লাহ কবুল করুক, হাত নামান। আমরা সবাই জান্নাতি হতে চাই। তাহলে এই জান্নাতুল মাওয়া এবং এক একটা জান্নাত, এটা তো আজকে যদি আলোচনা করতে যাই, বৈজ্ঞানিক যে অবস্থা বা বৈজ্ঞানিক থিওরিকে সামনে রেখে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। আল্লাহ এক একজন কমসে কম যে জান্নাত পাবে, সর্বনিম্ন যে জান্নাত পাবে, তাকে আল্লাহ মিনিমাম 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করবেন। আপনি কবেন হুজুর এটা কেমনি? এত জায়গা আছে না আল্লাহর কাছে? হুজুররা যারা আছে জিজ্ঞেস করেন আছে না না আছে। আমি শুধু সংক্ষেপে বলি, আমরা যে জগতে বসবাস করি এটার নাম কি? বাংলাদেশ। আমরা যে জগতে বসবাস করি এটার নাম কি? সৌরজগৎ। কি নাম বলেন না? কি নাম? বৈজ্ঞানিকদের ভাষায় বলতেছে কি নাম? সৌরজগৎ। সৌরজগৎ কাকে বলে? অনেক লম্বা কথা, আমি লম্বা কথায় যাব না। পৃথিবী তো ছোট্ট একটা জায়গা, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো কি? সূর্য। চন্দ্র পৃথিবী থেকে কি বলে, কোন কোন গবেষণায় আসছে চন্দ্র ছোট, আবার কারো কারো গবেষণা এটা আমাদের কাছে তো না যে পৃথিবী থেকে একটু বড়। যাই হোক না কেন, এই রকম মনে করেন যে অবস্থান করতেছে দূরে দূরে। আচ্ছা বলেন তো, সূর্য পৃথিবী থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। এমন দূরে বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, এই যে দূরে দূরে অবস্থিত গ্রহ উপগ্রহ নক্ষত্র যেগুলো আছে, এইগুলা 15,000 কোটিরও বেশি গ্রহ উপগ্রহ মিলে যে জগৎ সৃষ্টি হয়েছে, এর নাম হলো সৌরজগৎ। সুবহানাল্লাহ বলবেন না? এই সৌরজগৎ কি শেষ? সৌরজগৎ আরেকটা জগতে বসবাস করে, এটার নাম হলো গ্যালাক্সি। কি নাম বলেন তো? কি নাম? গ্যালাক্সি। বৈজ্ঞানিকরা গবেষণা করেছে 15,000 কোটিরও বেশি সৌরজগৎ মিলে যে জগৎ সৃষ্টি হয়েছে, এটার নাম গ্যালাক্সি। এই গ্যালাক্সিও শেষ না, গ্যালাক্সি আরেকটা জগতে বসবাস করে, এটার নাম হলো গ্যালাক্সি গুচ্ছ। গ্যালাক্সি গুচ্ছ কাকে বলে? বৈজ্ঞানিকরা গবেষণা করেছে 15,000 কোটিরও বেশি গ্যালাক্সি মিলে যে জগৎ সৃষ্টি হয়েছে, এটার নাম হলো গ্যালাক্সি গুচ্ছ। আবার এই গ্যালাক্সি গুচ্ছ কিন্তু শেষ না, এটা আরেকটা জগতে বসবাস করে, এটার নাম হলো মহা গ্যালাক্সি। মহা গ্যালাক্সি কাকে বলে? বৈজ্ঞানিকরা গবেষণা করেছে 15,000 কোটিরও বেশি গ্যালাক্সি গুচ্ছ মিলে যে জগৎ সৃষ্টি হয়েছে, এর নাম হলো মহা গ্যালাক্সি।
মহা গ্যালাক্সি আবার এখানেই শেষ না, এইটাও আরেকটা জগতে বসবাস করে, এটার নাম হলো মিল্কি। বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে 15,000 কোটিরও বেশি মহা গ্যালাক্সি মিলে যে জগৎ সৃষ্টি হয়েছে এটার নাম হলো মিল্কি। দোস্তরে, এই সবগুলো হলো প্রথম আসমানের পেটের ভিতরে নিচে, এর বহু উপরে হলো প্রথম আসমান। আহা, এই সবগুলো প্রথম আসমানের পেটের ভিতরে। দোস্ত, বুঝার চেষ্টা করবেন, পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব যে পরিমাণ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব ওই পরিমাণ, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব এই পরিমাণ, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব এই পরিমাণ, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, তারপরে এর চাইতে এরকমই দূরত্ব হলো সপ্তম আসমান, এর উপরে হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে জায়গা আছে না নাই? একটু বুঝাইলাম। আমার আল্লাহ কেমনে দিবেন, কি দিবেন, ওটা গেলেই বুঝবেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন। দোস্ত আবাব, কথা খুব সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 7 আসমানের উপরে যখন চলে গেলেন, ওখানে একটা ঘর দেখলেন, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? জবান খুলে বলেন, কি নাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন 70,000 মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। জমিনের মধ্যে যেমন একটা ঘর আছে বাইতুল্লাহ, এই ঘরটাকে দৈনিক মানুষ তওয়াফ করে। কারো কারো বহুবার যাওয়ার সুযোগ হয়, বহুবার যায়, কিন্তু ওই যে এই বরাবর একটা ঘর আছে, নাম হইল বাইতুল মামুর, যেটা সেই 7 আসমানের উপরে। ওই ঘরটাতে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন 70,000 মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। ওই ঘরের মধ্যে এমন ঘর আল্লাহ বানাইছেন, ওই যে বাইতুল মামুর, এই ঘরকে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। আর সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত তওয়াফ চলতেছে, কিয়ামত পর্যন্ত তওয়াফ চলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই যে এই যে ঘর পৃথিবীর শুরু থেকে নিয়ে তওয়াফ চলতেছে, এখানের অবস্থা কেমন? এখানে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে, যাদের একবার তওয়াফ করার সুযোগ হয়েছে, কিয়ামত পর্যন্ত ওদের আর দ্বিতীয়বার তওয়াফ করার কোনো সিরিয়াল আসবে না। তার মানে কত ফেরেশতা আল্লাহ বানাইছেন, একবার কল্পনা করেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যখন মেরাজে গেছেন, বহু ফেরেশতাকে দেখছেন রুকু অবস্থায় আল্লাহর তাসবিহ পড়তেছে, বহু ফেরেশতাকে দেখছেন সিজদা অবস্থায় তাসবিহ পড়তেছে, কাউকে দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়তে দেখছেন। দোস্তরে, শুধু ফেরেশতারা না, পৃথিবীর সব কিছু আল্লাহ পাকের তাসবিহ পড়ে, কিন্তু আমাদের বুঝে আসে না। সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে রব বলেন, 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব মাখলুক আমি আল্লাহর তাসবিহ পড়ে, সব মাখলুক আমি আল্লাহর জিকির করে, কিন্তু তোমরা বুঝো না। এই যে পাথর, যেটাকে আমরা জড় পদার্থ বলি, এটাও আল্লাহ পাকের জিকির করে। বলবেন কেমনে করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানান, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরগুলো ফেটে ওখান থেকে নদী বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ পাক বলেন, পাথরের বুক চিরে আমি আল্লাহর ভয়ে পাথরগুলো ফেটে যায়, ওখান থেকে ঝর্ণা বের হয়। হয় কি হয় না? যারা ঝর্ণা দেখছেন তারা বুঝবেন, কুল কিনার খুঁজে পাওয়া যায় না, শুধু দেখা যায় পানি আসে। পানি আসে কোত্থেকে আসে? আমার আল্লাহ বলে দেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। ওই যে পাথরগুলো আমি আল্লাহর ভয়ে বুক চিরে সেখান থেকে পানি বের করে দেয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ।
কখনো কখনো দেখবেন পাহাড় থেকে গড়ে গড়ে গড়া পাথর পড়ে যায়। কেন পড়ে যায়? আল্লাহ পাক বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, ওই পাথরগুলো আমি আল্লাহর ভয়ে গড়ায়া পাহাড় থেকে নিচে পড়ে যায়। কিন্তু আমরা কেমন? আমাদেরকে আল্লাহ চোখ দিলেন, আমাদেরকে আল্লাহ হাত দিলেন, পা দিলেন, কান দিলেন, সমস্ত নিয়ামত দিলেন। আল্লাহ পাক বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে তোকে আমি কত নিয়ামত দান করছি, তোর বডির দিকে তাকায় দেখ কত নিয়ামত দান করছি। এর দোস্ত দুইটা চোখ দিছেন, চোখটা কত বড় নিয়ামত। যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করে দেখেন। আপনাকে দুইটা চোখ দিছেন, এই দুইটা চোখ দিয়া দুনিয়ার সব জিনিসের পার্থক্য করতে পারেন। কোনটা মানুষ, কোনটা জানোয়ার, কোনটা কুকুর, কোনটা বিড়াল, কোনটা গাছ, কোনটা ফল, ফলের মধ্যে পার্থক্য করেন। কোনটা কাঁঠাল, কোনটা আম, কোনটা জাম, কোনটা আপেল, কোনটা পেয়ারা, সব পার্থক্য করে দিচ্ছে আপনাকে আল্লাহ পাকের দেওয়া এই দুইটা নিয়ামত চোখ, ঠিক না? আবার কান দিলেন, কানের মাধ্যমে আওয়াজ পার্থক্য করতে পারেন। এজন্য রব বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে তোকে আমি আল্লাহ কত নিয়ামত দান করছি, তোর বডির দিকে তাকায় দেখ, তাহলে তোর বুঝে আসবে আমাদেরকে এত নিয়ামত আল্লাহ দান করলেন। কিন্তু এরপরেও দেখা যায় আমরা ঠিক মতো আল্লাহর হুকুম পালন করি না, আল্লাহর নাফরমানি করি। কথা ঠিক কিনা? এজন্য রব বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ ঠিক মতো আল্লাহর হুকুম পালন করে না। একটা কুকুরকে আপনি আজকে খাবার দিবেন, দেখবেন কালকে আবার ঘুরে আপনার পিছনে। 2 দিন খাওয়ালে ও আপনার পিছনে 1 সপ্তাহ ঘুরে। কিন্তু আমরা কেমন? আমাদের রব আমাদেরকে খাওয়ান, পান করান, সব ইন্তজাম করে দিলেন। যদি 2টা পা না দিতেন তাহলে হাঁটতে পারতাম না, হাত না দিলে লড়াইতে পারতাম না, জবান না দিলে কথা বলতে পারতাম না, চোখ না দিলে দেখতে পারতাম না, কান না দিলে শুনতে পারতাম না। মনে করেন পুরা দেহ ঠিক আছে, কিন্তু আল্লাহ বিবেক দেন নাই। তাহলে দেখা যেত আমাদের অবস্থা এমন হতো, আমরা উলঙ্গ হয়ে ঘুরতাম, কারণ দিমাগ কাজ করে না, ঠিক কিনা? এত নিয়ামত আল্লাহ পাক দান করলেন, এজন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহর হুকুম পালন করা। এরা দোস্ত, এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি, সবাই ঠিক মতো নামাজ পড়ি না, কেউ পড়ে তো কেউ পড়ে না। আবার এলাকার বহু মানুষ আছে, আপনারা তো মাশাআল্লাহ দিনের খাতিরে আল্লাহর মহাব্বতে মাহফিলে উপস্থিত হয়েছেন, কিন্তু বহু মানুষ দেখা যায় মাহফিলে আসে নাই। অথচ এখানে উপস্থিত হইলে কত দাম। লম্বা কথা বলার সময় নেই, শুধু সংক্ষেপে একটা কথা বলি। এখানে উপস্থিত হওয়ার দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে জানায়া দেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যদি আমার কথা একা একা স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে একা একা স্মরণ করি। বান্দা যদি আমি আল্লাহকে মজলিসের মধ্যে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ ওই বান্দাদের কথা তাদের চাইতে উত্তম মজলিসে, অর্থাৎ ফেরেশতাদের মজলিসের মধ্যে আলোচনা করি। তাহলে বলেন, এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, তারা কি কম দামি না বেশি দামি? জবান খুলে বলেন না, কম দামি না বেশি দামি? আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া আদায় করবেন। রব আপনাদেরকে দামি বানাইছেন দেখেই এখানে উপস্থিত হইতে পারছে। দোস্ত আবাব, কথা শেষ দিকে, সংক্ষেপ কথা হলো, আমরা যদি আল্লাহ পাকের জান্নাত চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ঠিক মতো আমল করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দোস্ত আবাব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ পাকের সাথে সাক্ষাতে গেলেন। কথা সংক্ষেপ করে দিচ্ছি। সাক্ষাতে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে গিয়া বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জবানের সব প্রশংসা, কাজের সব প্রশংসা, অর্থনৈতিক সব প্রশংসা কার? জবান খুলে বলেন না কার? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে সম্বোধন করে কথা বলেন আল্লাহর পক্ষ থেকে, তখন আল্লাহ পাক তার নবীকে সম্বোধন করে বলেন, যখন আল্লাহর রাসূল বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আল্লাহর পক্ষ থেকে তার নবীকে শান্তির বার্তা শোনান, রহমতের কথা বলেন,
দেখেন আপনার আমার নবী কেমন, আপনাকে আমাকে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন। হাসরের ময়দানে তো কেমন অবস্থা হবে এটা তো পরে বলতেছি। কিন্তু রে দোস্ত, ওই যে আল্লাহ পাকের সাথে সাক্ষাতে গেছে সবচেয়ে বেশি প্রিয় যেই আল্লাহ, মানে যিনি আমার কাছে সবার কাছে সমস্ত মানুষের কাছে প্রিয় কে? ওই আল্লাহ পাকের কাছে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় আল্লাহ পাকের সাথে সাক্ষাতে গেছেন। ওখানে গিয়েও আপনার আমার কথা বলে যান নাই। কি বলে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি বলেন যে আল্লাহ আমার উপরে তো শান্তি ঠিক আছে, সাথে সাথে তোমার যত নেককার বান্দা আছে এদের উপরে তোমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। নবীজি কি পরিমাণ মহব্বত করে। মুসলিম শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা দাআ বিহা ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে পাওয়ারফুল একটা দোয়া দিবেন, একটা পাওয়ারফুল দোয়া, যেই দোয়াটা যেমনে চাইবে এমনি আল্লাহ কবুল করবে। আল্লাহ রাসূল বলেন সব নবীরা তাদের দোয়া করে ফেলেছে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়াটা করি নাই, রিজার্ভ রেখে দিয়েছি। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা দাআ বিহা ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্তু আমি ওই দোয়াটাকে, ওই পাওয়ারফুল দোয়াটাকে রিজার্ভ করে রেখে দিয়েছি ময়দানে মাহশারে আমার গুনাহগার উম্মতকে আমি আল্লাহর কাছে সুপারিশ করে শাফাআত করে যেন জান্নাতে নিয়ে যাইতে পারি। দোস্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশারে সিজদায় পড়ে থাকবেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে মাকামে মাহমুদ আসবে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করবেন আমার দোস্তকে বলো মাকামে মাহমুদে বসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের কাছে যাবেন, মাকামে মাহমুদের পাশে হাত রাখবেন, কিন্তু মাকামে মাহমুদে উঠবেন না। আল্লাহ পাক বলবেন দোস্ত ওঠো না কেন, উঠে যাও। আল্লাহ রাসূল বলবেন উঠতে পারতেছি না। কেন উঠতে পারতেছ না? আল্লাহ রাসূল জবাব দিবেন ওগো রব, যদি এই মাকামে মাহমুদ আমাকে নিয়ে উপরে চলে যায় আমার গুনাহগার উম্মতের কি হবে, তাদের কি অবস্থা হবে, এজন্য আমি উঠতে পারতেছি না। ওগো রব, আমার গুনাহগার উম্মতের ব্যাপারে ফয়সালা হলে তখন কেবলমাত্র আমি মাকামে মাহমুদকে ফয়সালা করব। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে দোস্ত টেনশনের দরকার নাই, আপনি যা চাইবেন যতক্ষণ চাইবেন আপনাকে আমি আল্লাহ সন্তুষ্ট করে দেব। চিন্তা করছেন আপনার আমার নবী কেমন মহব্বত করেন, সেখানেও আরশে গিয়েও আপনার কথা বলেন না, আর ময়দানে মাহশারেও আপনার আমার কথা বলবেন না, কিন্তু আপনার আমার মধ্যে নবীজির সুন্নাত নাই, নবীজির মহব্বত নাই। আজকে নবীজিকে কেউ গালি দিলে আমাদের প্রতিবাদ আসে না। দোস্ত নবীজিকে কেউ গালি দিলে যেমন প্রতিবাদ করব ইনশাআল্লাহ, নবীজির সুন্নাত পুরোপুরি মেনে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কে কে এখন থেকে সুন্নাত পালন করার চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করো। নারে তাকবীর, নারে হাত নামান। আমরা ইনশাআল্লাহ সুন্নাত পালন করার চেষ্টা করব, নবীজির সুন্নাহগুলোকে অনুসরণ করে নিজের জীবনকে নবীজির সুন্নাহ অনুযায়ী গড়ে তুলে সাহাবাদের রঙে রঙিন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখন থেকে নামাজ ছাড়বো না, পারা যাবে তো ইনশাআল্লাহ। এত রাত পর্যন্ত ওয়াজ শুই না, 12টা 5 বাজে মনে মনে নিয়ত করছেন এখন যে একটা ঘুম দিব, আগামীকালকে সকাল 8টায় উঠবো নাকি? কথা কন না, আমরা ওয়াজ শোনার মাকসাদ হইল সংশোধন হব ইনশাআল্লাহ। আমরা এখন থেকে নিয়ত করে যাব যে আমরা আজকে থেকে এই যে ফজর শুরু হতে যাচ্ছে এখন থেকে ঠিক মতো নামাজ পড়ব, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমার ভাইরা, সময়ের অভাবে মেয়েরাজ সংক্রান্ত বিস্তারিত কথা বলা সম্ভব হলো না, সংক্ষেপে টেনে টেনে কিছুটা আলোচনা আপনাদেরকে শোনাইছি। বাকি এর মধ্যে যে আমলযোগ্য কথাগুলো, এই কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।